মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত আর তীব্র উত্তেজনা সৃষ্টি করে রাখা ব্যক্তিটি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি নিজেই এখন ঝুঁকির মুখে। যে ব্যক্তি পুরো বিশ্বকে অস্থির করে তুলছেন, যার কাছে আছে মোসাদের মতো ভয়ঙ্কর ও শক্তিশালী গোয়েন্দা সংস্থা, সেই মানুষটি এখন যেন নিরাপত্তাহীনতায় ভুগছেন। নেতানিয়াহুকে নিয়ে এসব মন্তব্য উঠে এসেছে একটি ছবিকে কেন্দ্র করে। কালো বিলাসবহুল গাড়ির পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছেন নেতানিয়াহু। এই ছবিটি দেখে খুব সাধারণ মনে হলেও সবার চোখ আটকে গেছে ছবির এক কোণে। তার ফোনের পেছনের ক্যামেরা ঢাকা লাল রঙের টেপ দিয়ে। একজন প্রধানমন্ত্রী কেন নিজের ফোনের ক্যামেরা ঢেকে রাখবেন? তিনি কাকে বা কিসে ভয় পাচ্ছেন? এই প্রশ্নটাই প্রথম তোলেন লেবানিজ বংশোদ্ভূত জনপ্রিয় অস্ট্রেলিয়ান পডকাস্টার মারিও নাউফল। তিনি লক্ষ্য করেন নেতানিয়াহুর ফোনের ক্যামেরার লেন্স আর সেন্সর সবই ঘন লাল টেপে ঢাকা। মারিওর প্রশ্ন ছিল সোজাসাপটা, ইসরায়েলের প্রধানমন্ত্রীর মতো একজন যদি নিজের ফোন এভাবে সুরক্ষিত রাখেন, তাহলে সাধারণ মানুষের অবস্থা কি? কিন্তু এটি কি সত্যিই কোনো অস্বাভাবিক ঘটনা? মার্কিন সংবাদ মাধ্যম হাইফ্রেশ জানায় এটি একটি বিশেষ নিরাপত্তা স্টিকার, যা ইচ্ছাকৃতভাবে ক্যামেরার উপর লাগানো হয়, যাতে কেউ ভুল করে বা ইচ্ছে করে কোনো গোপন বা স্পর্শকাতর তথ্যর ছবি তুলতে না পারে। কারণ স্মার্টফোন মানেই শুধু কল আর মেসেজ না, এর ভেতরে থাকে ক্যামেরা, মাইক্রোফোন, সেন্সর, যা দিয়ে দূর থেকেই গোপন তথ্য রেকর্ড করতে বা ফাঁস করতে ব্যবহার করা যেতে পারে। ফ্ল্যাশ রিপোর্ট নামের একটি সংস্থা জানিয়েছে, এই স্টিকার লাগানো সম্ভবত একটি নিরাপত্তা ব্যবস্থা, যাতে গুরুত্বপূর্ণ ও গোপন তথ্য রাখা হয় এমন জায়গায় কেউ আড়ি পাততে বা রেকর্ড করতে না পারে। জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে ইসরায়েলে নির্দিষ্ট কিছু স্মার্টফোন ও টিকটকের মতো কিছু অ্যাপ ব্যবহারের ক্ষেত্রেও কঠোর বিধিনিষেধ রয়েছে। এছাড়া দেশটির পার্লামেন্টের মতো অত্যন্ত গোপনীয় সরকারি স্থাপনায় ছবি তোলা কঠোরভাবে নিষিদ্ধ। যদিও ইসরায়েলের নিজেরই উন্নত স্পাইওয়্যার বা নজরদারি প্রযুক্তির দীর্ঘ ইতিহাস আছে, অভিযোগ আছে তারা নিজ দেশের নাগরিকদের উপর বিনা অনুমতিতে নজরদারি রাখে। এর সবচেয়ে বড় উদাহরণ পেগাসাস সফটওয়্যার। এটি দিয়ে বিভিন্ন দেশের সাংবাদিক, সমাজকর্মী, রাজনৈতিক প্রতিপক্ষ এবং বিশ্ব নেতাদের উপর নজরদারির অভিযোগ রয়েছে। এছাড়া 2022 সালে অভিযোগ উঠেছিল ইসরায়েলি পুলিশ কোনো ওয়ারেন্ট ছাড়াই স্পাইওয়্যার ব্যবহার করে সাধারণ নাগরিক, অ্যাক্টিভিস্ট এবং সরকারি কর্মকর্তাদের উপর নজরদারি চালিয়েছে।